একেই বলে টি-20 ক্রিকেট। লঙ্কান প্রিমিয়ার লিগে ইতিহাস গড়ে ম্যাচ জিতল শরীফুল ইসলামের দল ক্যান্ডি ফ্যালকনস। 225 রানের পাহাড়সম টার্গেট সহজেই টপকে গেল তারা। সাথে বুঝিয়ে দিল টি-20 ক্রিকেট বর্তমানে এগিয়ে যাচ্ছে কতটা। অবিশ্বাস্য এই ম্যাচে শরীফুল ইসলামের পারফরমেন্স আর ব্যাটারদের এমন একের পর এক ক্যামিও ইনিংস নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। লঙ্কান প্রিমিয়ার লিগে আগের দুই ম্যাচে দারুণ বল করেছিলেন টাইগার পেসার শরীফুল ইসলাম। বিশেষ করে গত ম্যাচে ছিলেন দলের সেরা পেসার। তাই আজ জাফনা কিংসের বিপক্ষেও ক্যান্ডি ফ্যালকনসের আশার প্রদীপ ধরা হয়েছিল তাকে। তবে টুর্নামেন্টের 4 ম্যাচ থেকে মাত্র একটিতে জিতে সবার শেষে অবস্থান তার দলের। অন্যদিকে প্রথম 4 ম্যাচের 3টিতে জয় পেয়েছে প্রতিপক্ষ জাফনা কিংস। তাই লড়াইটা টুর্নামেন্টের শীর্ষ ও তলানির দল বললেও ভুল হবে না। এদিন ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় শরীফুল ইসলামের দল। শুরুতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে জাফনা কিংসের দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশাল মেন্ডিজ। ক্যান্ডি ফ্যালকনসের হয়ে ইনিংসের দ্বিতীয় ওভার করতে আসেন শরীফুল ইসলাম। সেই ওভারে প্রথম 4 বল ভালো করলেও শেষ 2 বলে হজম করতে হয় পরপর 2টি বাউন্ডারি। এরপর পঞ্চম ওভারে এসে খরচ করেন 11 রান। বিপরীতে প্রতিপক্ষের 2 ওপেনার পাওয়ার প্লেতে তুলে নেয় 69 রান। মাত্র 21 বলে ক্যারিয়ারের 21তম অর্ধশতক তুলে নেন নিশাঙ্কা। ইনিংসের 11তম ওভারে রমেশ মেন্ডিজের আঘাতে প্রথম উইকেটের পতন ঘটে জাফনা কিংসের। 23 বলে 26 রান করে বিদায় নেন ওপেনার কুশাল মেন্ডিজ। তার বিদায়ের পর ব্যাট করতে আসেন প্রোটিয়া ব্যাটার রাইলে রুশো। পাথুম নিশাঙ্কাকে সাথে নিয়ে বোলারদের বিপক্ষে তাণ্ডব চালাতে থাকেন তিনি। দুজন মিলে গড়েন 27 বলে 50 রানের দুর্দান্ত এক জুটি। মাত্র 18 বলে 41 রানের ক্যামিও ইনিংস খেলে বিদায় নেন রুশো। এরপর ইনিংসের 16তম ওভারে আবারও বল করতে আসেন শরীফুল ইসলাম। কিন্তু সেই ওভারে তার উপর চড়াও হন ওপেনার নিশাঙ্কা। তৃতীয় বলে বিশাল এক ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ করেন তিনি। সব মিলিয়ে 2 ছক্কা ও 2-4-এ 16তম ওভারে মোট 22 রান খরচ করেন শরীফুল ইসলাম। 59 বলে 119 রান করে সানাকার বলে আউট হন নিশাঙ্কা। শেষ মুহূর্তে আভিষ্কা ফার্নান্দোর 7 বলে 16 রানের ক্যামিও ইনিংসে 224 রানের পুঁজি পায় জাফনা কিংস। জবাব দিতে নেমে ক্যান্ডি ফ্যালকনসের শুরুটা হয় দুর্দান্ত। 2 ওপেনার মিলে প্রথম ওভার থেকে তুলোধুনা করতে থাকেন প্রতিপক্ষের বোলারদের। ওপেনিং জুটি থেকে আসে মাত্র 14 বলে 34 রান। এরপর আন্দ্রে ফ্লেচার 13 রান করে বিদায় নিলেও এক প্রান্ত আগলে রাখেন অভিজ্ঞ দীনেশ চান্দিমাল। মাত্র 22 বলে এবার আসরে নিজের দ্বিতীয় অর্ধশতক তুলে নেন তিনি। 3 নম্বরে ব্যাট করতে আসা পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিসকে নিয়ে গড়েন 58 রানের কার্যকরী পার্টনারশিপ। দলীয় 92 রানে 18 বলে 25 রান করে বিদায় নেন মোহাম্মদ হারিস। এরপর কামিন্দু মেন্ডিসকে সাথে নিয়ে দেখে শুনে খেলতে থাকেন চান্ডিমাল। এই দুইজনের ব্যাট থেকে আসে 72 রানের জুটি। দলীয় 164 রানে চান্দ্রিমালকে প্যাভিলিয়নে ফেরান তাবরিজ শামসি। আউট হওয়ার আগে 37 বলে 89 রানের ক্যামিও ইনিংস খেলে দলকে ভালো অবস্থানে দিয়ে আসেন অভিজ্ঞ এই ব্যাটার। তার ইনিংসে 8টি চারের সাথে ছিল 7টি ওভার বাউন্ডারি। তার বিদায়ের পর দলের দায়িত্ব নেন কামিন্দু মেন্ডিস। তার ব্যাটের উপর ভর করে 225 রান তাড়া করে জিতে যায় শরীফুল ইসলামের ক্যান্ডি ফ্যালকনস।